ধন্যবাদ। মাদ্রাসার পক্ষ থেকে, ওলামা ইকরামের পক্ষ থেকে, হাফেজ ছাত্রদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সালাম দিলি কি আপনারা বেজার নাকি? সালাম দেওয়া কোরআনে আছে না নাই? সালামের কথা কোরআনে আছে না? আওয়াজ ভালো না। আছে? কারা কারা স্বীকার করেন কোরআনে সালাম দেওয়ার কথা আছে? আছে। তাহলে আপনার আমি যে সালাম দিলাম উত্তর দিলেন না কেন? রাগ হয়েছে আমার পরে? কি পছন্দ না? প্রধান বক্তা চলে গেছে, এখনকার থার্ড ক্লাস বক্তা, পুঁটি মাছ, জিয়া মাছ, এগুলো চলে? চলার তো কথা না। কে এই জায়গাটা খালি কেন ভাই? আমি তো অল্প বলছি, 20 মিনিটের বেশি নিব না। যদি বলেন কসম দেন, আমি কসম দিতে রাজি, 20 মিনিটের বেশি নিব না। এরপরে যদি আপনারা চান সেটা বিবেচনার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الله كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنة وكان الله غفورا رحيما فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إلى الآخر آية وقال تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله গভীর রজনী মোহাম্মদের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত প্রশংসা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? জমিন কার? এই জমিনকে কে সাজাইছেন? আসমান কে বানাইছেন? আসমানকে সাজাইছেন কে? তারকারাজি কে বানাইছেন? আপনাকে আমাকে কে বানাইছেন? জমিন কে বানাইছেন? জমিনের এই সৌন্দর্য কে দিয়েছেন? সবুজ শ্যামল কে দিয়েছেন? যদি আল্লাহ বানাই থাকেন, আল্লাহ দিয়ে থাকেন, তাহলে এই জমিনে বিধান চলবে কার? আওয়াজ হলো না কার? আরো জোরে বলেন কার? আল্লাহর জমিনে বিধান চলবে, আল্লাহর অন্য কারোর। এটাই বাস্তবতা। এটাই কি সারা রাত শুনলাম, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ফিকির করলাম না। নামাজ পড়া ফরজ, ওয়াক্ত হলে পর্দা করা
সর্ব অবস্থায়। রোজা রাখা কয়দিন? 1 মাস। রমজান মাসে, অন্য মাসে ফরজ, অন্য মাসে নফল। কথা ঠিক কিনা? জিহাদ করা ফরজ। কখন? যখন শত্রু আসবে মোকাবেলা করা। কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এটাও ফরজ। কখন থেকে? নামাজ যখন ফরজ, রোজা যখন ফরজ, তখন থেকে। কথা ঠিক কিনা? নামাজ কয় বছরে ফরজ? কথা কয় না। রোজা রাখা কয় বছরে ফরজ? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আন্দোলন করা 7 বছরেই ফরজ। এখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কারা কারা তৈরি? মাঝে মধ্যে মুসলমানদের ইমানের পরীক্ষা হয়। আমার আগের বক্তা অর্থাৎ আজকের প্রধান বক্তা আমারই ডিস্ট্রিক্টের ভাই, যশোরের ভাই, একই ডিস্ট্রিক্টে বাড়ি, উনি ইমানের উপরে আলোচনা করেছেন। কথা ঠিক কিনা? ইমান আছে যার সব আছে তার, ইমান নেই যার কিছু নেই। ইমান আছে যার আল্লাহ আছে তার, ইমান আছে যার রসুল আছে তার, ইমান আছে যার রোজা আছে তার, ইমান আছে যার ইবাদত আছে তার, ইমান নেই যার কোনো কিছু নেই তার। এই কথা ঠিক কিনা? উনি বলছিলেন আবু জেহেলের ইমান আছে কিন্তু আমল ছিল না। আমি সূরা ফুরকান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যে ব্যক্তি তওবা করলো, হযরত আবু বকর বসা, এই কথাগুলো ভালো করে বুঝবেন, ধৈর্যচ্যুত হলে আগে উঠে যাবেন। আর আপনারা যারা দাঁড়ায় আছেন, যদি আপনারা না বসেন তাহলে বোঝা গেল আপনারা পায়খানা করেছেন, পানি খরচ করেন নাই। কথা হয় না। আপনারা যারা ওখানে দাঁড়ায় আছেন চলে যান, কোনো সমস্যা নেই। যে কয়জন বসা আছে আলহামদুলিল্লাহ, জায়গা আছে তো, জায়গা আছে না নাই? বসে কোরআনের কথা আদবের সাথে শোনা দরকার না দরকার না? 20 মিনিট কথা বলবো, অলরেডি হয়ে গেছে। 12 মিনিট আছে, আর 12 মিনিট আছে, 12 মিনিট তো শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বসা, আবু বকর বসা, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। যে ব্যক্তি তওবা করবে, সরল অনুবাদ বলছি, সরল তর্জমা, ভালো করে শোনেন। যে ব্যক্তি ঈমান আনবে, তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে পরিবর্তন করে দেবে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এবং ওই পরিবর্তন করে দিয়ে তাকে হাসানা দান করবেন, সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। হযরত আবু বকর শুনে দেরি করে নাই, সংবাদটা তো ওমরকে দিতে হবে, কারণ ওমরের জিন্দেগির গুনাহ কম না বেশি? আমরা যত গুনাহ করি না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারতে যাওয়ার মতো গুনাহ করি নাই। কথা কয় না? বুঝেও আর শুনতে হবে তো, নাকি না বুঝে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার মতো অপরাধ করার জন্য ওমর ছুটছে। তাহলে ওমর শুধু গুনাহগার না, গুনাহ করার সিস্টেমকারী, গুনাহ করার সিস্টেম ওমর জানে। গুনাহ তৈরি করার কারখানা ওমর। ওমরের কাছে দৌড়াইছে, দেরি করে নাই ওমরকে সংবাদটা দিতে। ওমর তো বাড়ি গেছে, যে দেখে যে বাড়ি নাই, পথে মধ্যে ওমরের সাথে দেখা হলে ওমরকে সালাম দিছে, বিনিময় হয়েছে। তো বলতেছে ওমর, এইমাত্র তোমার নামে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে পুরো জিন্দেগি আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিছে। কি দ্বারা? ভালো করে বুঝেন, নেক দ্বারা ভরপুর করে দিছে। ওমরকে এত পরিমাণ প্রশংসা করতেছে আবু বকর, ওমরও খুশি। তো একটা পর্যায়ে ওমর বলতেছে যে ভাই ঠিক আছে, আমার নেক যেহেতু সব পরিবর্তন করে, গুনাহ পরিবর্তন করে নেক দিছে, তো আমার নেক, সারা জীবনের নেক আপনার দিয়ে দিলাম। ওমর যখন বলছে যে সব নেক দিয়ে দিলাম, তো আবু বকর আলহামদুলিল্লাহ, সত্যি তুমি আমার সব নেক দিবা? বলে হ্যাঁ, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে আপনার 1 রাতের নেক আমার দিতে হবে। কয় রাতের নেক? 1 রাতের নেক।
আর ওমরের সারা জীবনের ন্যাক আবু বকরকে দিয়ে দিবে। তো আবু বকর বলছে কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় নেই, এক রাতের ন্যাক নিবা, আমি দিয়ে দিলাম। হযরত আবু বকর বলছে, ওমর তুমি আগেও মাথা মোটা ছিলে, এখনো মাথা মোটা, পরিবর্তন হয় নাই। তা বলছে আমার মাথা মোটা বলেন আর যা বলেন, আমার কিচ্ছু আসে যায় না, আই ডোন্ট কেয়ার। তবে আপনি তো চিকুন বুদ্ধির মানুষ, যদি আপনার এই শর্ত, আপনার কমিটমেন্ট, আমি রাজি। শর্ত হলো যে আল্লাহ রসুলের কাছে যেতে হবে, যে আপনাকে বলতে হবে, কারণ পরিবর্তন কথা তো যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে। এখানে মানুষ ওয়াদা করছে, বিভিন্ন জায়গায় ওয়াদা করে। একটু আগে একটা প্রোগ্রাম করে আসলাম ইয়েতে, তো ওখানে অনেকে, অধিকাংশ নগদ টাকা কালেকশন হয়েছে, সুম্মা আলহামদুলিল্লাহ, প্রায় 2.5 লক্ষ টাকা মতো কালেকশন হয়েছে, নগদই হয়েছে। তো অনেকে বাকি লিখছে, কিন্তু দেবে কি দেবে না তার তো কোনো গ্যারান্টি নাই। কথা কয় না, সত্য না মিথ্যা? দেবে কি দেবে না এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, যে কোনো মুহূর্তে কি মোটিভ চেঞ্জ হয়ে যেতে পারে। একটা মানুষের মনোবিজ্ঞান বলে, আমার কথা না, মনোবিজ্ঞান বলে একটা মানুষের 1 মিনিটে তার মনের পরিবর্তন ঘটে 256 বার। কতবার? 200। তো আপনার যে পরিবর্তন হবে না এর গ্যারান্টেড কে? অতএব আপনি যদি আমাকে 1 রাতের নেকি দেন, আপনি চিকুন বুদ্ধির মানুষ, কিন্তু রসুলের সামনে ওয়াদা করা লাগবে। বলে কোনো ব্যাপার না, চলো। 2 জন গিয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, ওমরও হাসতেছে, আবু বকরও, কারণ 2 জনের পাওনা পেয়ে যাচ্ছে। একজন মনে করতেছে যে আমি জিতলাম, আবু বকর মনে করতেছে আমি জিতলাম, সারা জীবনের ন্যাক পেয়ে গেলাম। তো যাওয়ার পরে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, আবু বকর তুমি এত খুশি কেন? বলে আল্লাহ রসুল, খুশি এজন্য আমি ওমরের সারা জীবনের ন্যাক আমাকে দিয়ে দিছে। ওমর খুশি কেন? বলে আবু বকরের 1 রাতের ন্যাক দিয়ে দিছে। আল্লাহ রসুল বলছে তোমরা মানে গিভ অ্যান্ড টেকেন, দাও নাও, কোনো সমস্যা নেই। তবে আবু বকর তোমাকে একটা কথা বলি। তা আবু বকর বলছে যে জি ইয়া রাসূলুল্লাহ বলেন। তো বলছে যে আবু বকর তোমার একটা রাতের ন্যাক কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং যত মানুষ ইবাদত করবে, সকল মানুষের ইবাদত 1 পাল্লায়, আর তোমার 1 রাতের ন্যাক 1 পাল্লায় দিলে তোমার ন্যাকের পাল্লা ভারী হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন যদি মমতাজ আসতো আর খেসা দুটো ড্যান্স মারতো, তালি খেলা দেখা যেত। আওয়াজের কথা বলেন না কেন? হাতে তালি, হাতে কিলাবের অবস্থা দেখা যেত। একজন মানুষ, আল্লাহ রসুল বলতেছে যে আবু বকরের 1 রাতের ন্যাকের অবস্থা, একটা মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, বিনিময় থাকবে কি? ন্যাক। বিনিময় কি থাকবে? জয় পরাজয় একটা ন্যাক, জয় পরাজয় একটা ভোট, জয় পরাজয় একটা নাম্বার। সামনে নির্বাচন না? এমনও তো হতে পারে একজন এমপি, এই আসনের এমপি সালাউদ্দিন বাবু হয়তো 1 ভোটে ধানের শীষ পেয়ে বেশি পেয়ে গেল, সে কি পাশ করেছে না? আর 1 ভোট কম পাইছে ধরেন দাঁড়িপাল্লা অথবা এনসিপি শাপলা কলি, পাশ করবে কে? সালাউদ্দিন। কথা ঠিক কিনা? সব সাবজেক্টে পাইছে 88, স্টান করেছে সব সাবজেক্টে। 1 নম্বরে একটা সাবজেক্টে পাইছে 29, পাস না ফেল? কথা বলেন না কেন? একটা ন্যাকের দ্বারাই যেমন জয় পরাজয়, একটা ভোটের দ্বারাই যেমন জয় পরাজয়, একটা নাম্বারের জন্য জয় পরাজয়, একটা ন্যাকের কারণে কিয়ামতের ময়দানে সে সফল এবং ব্যর্থ। কথা বলেন না কেন? এখানে অধিকাংশ যুবক মানুষ, বৃদ্ধ মানুষের সংখ্যা কম, আর যুবকদের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। কথা বলেন না কেন? যুবকদের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। জানে না যুবক যখন সিজদা দেয়, যুবক যখন সিজদা দেয়, ফেরেশতা যুবককে ডাকে, এই যুবক তুমি যখন সিজদা দিয়েছো আর সুবহান রাব্বিয়াল আলা বলো, তখন আল্লাহর সাথে তোমার যে কি কথা হয়, আল্লাহ যে তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, কি কথা বলে, তুমি যুবক জানো না। যদি জানতে কিয়ামত পর্যন্ত তুমি সিদ্ধান্তে মাথা উঠাইতে না। কথা ঠিক না? সেই যুবক আজকে এখানে। যুবকরা যদি জাগ্রত হয়, যুবকরা যদি জাগ্রত হয়, এই দেশ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন না কেন? এই যুবকরা যদি জেগে ওঠে, কোরআনের পক্ষে যদি তাদের ব্যানারটা মেরে দেয়,
কোরআনের পক্ষে সমর্থন যদি দিয়ে দেয়, এই দেশ কোরআনী শাসন হবে, এই দেশ কোরআন দ্বারা শাসিত হবে। কথা ঠিক কিনা? কোরআন দ্বারা শাসন হলে কি হবে, তার সুফলটা কি হবে, এই কথাটা বলেই শেষ করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের প্রেসিডেন্ট। কত জাহানের প্রেসিডেন্ট? অর্ধ জাহানের প্রেসিডেন্ট। ওমরের ব্যাপারে তো জানেন কোন মেজাজের মানুষ। ওমর যদি কোনো রাস্তা দিয়ে যেত, তাহলে সেই রাস্তায় 40 দিন শয়তান পর্যন্ত যেত না। ওমর এই পর্যায়ের মানুষ। ওমরের মর্যাদা আগে কি ছিল ইসলাম কবুল করার পরে, আর পরে কি হয়েছে, কোন পর্যায়ের দামি হয়েছে? ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের 2 নম্বর সার্টিফিকেটধারী। সুবহানাল্লাহ নাই? কয় নম্বর সার্টিফিকেট? 2 নম্বর সার্টিফিকেটধারী ওমর। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে শাহাদত হচ্ছে, তার আগে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করে যখন তার খাবার দিছে, খাবার দিলে ওমর উগরায় দিছে, দুধ দিছে খাবার, সেই দুধ তার গলাতে পড়ে গেছে। যখনই পড়ে গেছে, পড়ার সাথে সাথে ডাক্তার বুঝছে ওমর আর বাঁচবে না, ওমর আর বাঁচবে না। তোমর বাঁচবে না, এই জন্য ডাক্তার বলছে, এ ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি আপনার সন্তানদেরকে ওসিয়াত করবেন। কি কি ওসিয়াত করবেন? তো ওমরের সন্তান ছেলেকে ডাক দিছে, কামিহার মাই ডিয়ার সান, এদিকে আসো, এ আমার সন্তান। আসার পরে বলছে, তুমি হুজাইফাকে ডাক দাও। কাকে ডাক দাও? হুজাইফা। তো হুজাইফাকে ডাক দেওয়ার পরে হুজাইফাকে ডাক দিছে। ডাক দিয়ে হুজাইফা যখন বসছে, প্লিজ সিট ডাউন। তো যখন সে বসছে, বসার পরে হুজাইফাকে বলছে, হুজাইফা তুমি তো আল্লাহর নবীর অত্যন্ত বিশ্বস্ত সাহাবী, তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? জোরে বলেন। মুনাফিকদের একটা লিস্ট দেওয়া আছে। এই মুনাফিকদের যে লিস্ট আছে, ওই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা? অথচ ওমর কোন পর্যায়ের মানুষ? ইসলামের দ্বিতীয় খলিফা, 10 বছর শাসন করেছে। ওমরের শাসন সময় ছিল কত বছর? 10 বছর। এই 10 বছর শাসন করার ভিতরে সে ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের 2 নম্বর সার্টিফিকেটধারী, এবং মর্যাদা মৃত্যুর সময় শাহাদাত। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাক দিয়ে হুজাইফা আসছে, হুজাইফাকে বলছে, হুজাইফা তোমার কাছে একটা লিস্ট আছে মুনাফিকের। তো বলেছে, এই খবর তো কেউ জানে না, আপনি জানলেন কিভাবে? বিশ্বস্ত সূত্রে জেনে ফেলেছে। সেই লিস্টের ভিতরে লিস্টটা একটু দেখাবা। তো বলছে, আল্লাহ রসুল যেই জিনিস গোপন করে গেছে আমার কাছে আমানত রাখছে, আমানতের খিয়ানত করা যাবে না, আমানতের খিয়ানত যে করে সে মুনাফিক। মুনাফিকের আলামত 3টা। মিথ্যা বলে, বলে না? বলে না? আছে না নাই? আপনারা যারা চাকরি করেন, ওয়ার্কার আছেন, আপনারা এই ওয়ার্কারের সামনে মিথ্যা বলে না? বলে না? সামান্য স্বার্থের বিনিময়, দালালি করার জন্য, সামসামি করার জন্য, বলে না? বলে না? এই শ্রমিক ভাইরা, আপনারা, আমি জানি আপনারা জানেন, স্বীকার করবেন না। সামান্য দুনিয়ার স্বার্থের জন্য। কিসের জন্য? অথচ দুনিয়া আপনার আমার সামনে যাবে না। দুনিয়া হাজার কষ্ট, এই কষ্টও যাবে না। দুনিয়া হাজার সুখ হলে সুখ কবরে যাবে না। আখেরাতের কষ্ট অল্প হলেও সে অনেক কষ্ট, অল্প সুখ হলেও কিয়ামত সারা জীবন সুখ। কত ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে যে আমার কাছে রসুল আমানত রাখছে, এইটা আমি আপনাকে বলবো কেন? বলবো না। এরপরে আবার জিজ্ঞায় যে আমার সন্দেহ হয় যে মুনাফিকদের লিস্টটা একটু দেখলে ভালো হতো। তো বলছে, না, এটা দেখানো যাবে না। উপায়ন্ত না পেয়ে বলছে যে, হে হুজাইফা, তো আমার নামটা কি আছে কিনা মুনাফিকের খাতায়? ওমর বলছে, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহ রসুল বলছে, আমার ওমরকে কান্দাইল কে? জান্নাতের 2 নম্বর সার্টিফিকেটধারী, অর্ধজাহানের প্রেসিডেন্ট, যেই শাসনে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খায়, বাঘের ক্ষমতা নেই ছাগলকে আক্রমণ করা, সেই ওমর বলছে যে আমার নামটা মুনাফিকের লিস্টে আছে কিনা। হযরত হুজাইফা রাগ করে বলছে যে, আপনার যদি মুনাফিকের খাতায় নামটা থাকতো, তাহলে কি আপনার ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ রসুল আমার ওমর বলতো, আপনাকে ফারুক নামে উপাধি দিত, জান্নাতের খোঁজ খবরই আপনার কাছে আসতো? একটু নিশ্চিন্তে স্বাভাবিক হয়েছে। হওয়ার পরে যখন হয়েছে তখন বলতেছে, ঠিক আছে, দাও এবার
তালিব ছেলেকে ডাক দিছে, যাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, যে বলো যে আল্লাহ রসুলের পাশে ওমর থাকতে চায়, অনুমতি দেবে কিনা। আম্মা জান আয়েশা অনুমতি না দিলে থাকা সম্ভব না, এটা সম্ভবই নয়, ইম্পসিবল। তো আম্মা জান আয়েশার কাছে গেছে, যে ছেলে বলছে যে হে আম্মা জান আয়েশা, আমার আব্বা পাঠাইছে আপনার কাছে, আল্লাহ রসুলের সাথে কাছে থাকতে চায়। বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের ছেলের কাছে সংবাদ পাওয়ার পরে আম্মা জান আয়েশা বলে যে আমি চিন্তা করেছিলাম এই জায়গাটা আমি থাকবো, কিন্তু ওমর যখন চাইছে, ওমর চাওয়ার কারণে আমি ওই জায়গাটা ওমরের জন্য আমি দিয়ে দিলাম। শুধু তাই না, আল্লাহর নবী তাকে এত মহব্বত করতো, এত ভালোবাসত, যেই ভালোবাসা দুনিয়ায় পাইছে, অথচ এক সময় শত্রু ছিল। ওমরকে যখন ঘোষণা করা হলো 200 উট দেওয়া হবে বিশ্বনবীর মাথা কাটার জন্য। কত উট? 100 উট, যার দাম হলো 200 কোটি টাকা। সুপার অফার, পাওয়ারফুল অফার। একটা উটের দাম 2 কোটি, অর্থাৎ 100 উটের দাম 200 কোটি টাকা। এই অফার পাওয়ার পরে ওমর দৌড় দিছে বিশ্বনবীর মাথা কাটার জন্য। সেই ওমর যখন ইসলাম কবুল করেছে, এখন বিশ্বনবীর মাথা ঠেকানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে এখন দ্বিধা করে না। বিশ্বনবীর ইজ্জত, বিশ্বনবী দুনিয়ার থেকে চলে গেছে, এই কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, বিশ্বনবীর সুন্নাতের ইজ্জত রক্ষা করার জন্য কে কে আছি, কোন যুবক আছি আর একবার জীবন দিয়ে, জীবনের সমস্ত রক্তটুকু ঢেলে দিয়ে বিশ্বনবীর ইজ্জত বাঁচানোর জন্য কে কে তৈরি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আমি বলতেছিলাম, ওমরের পরিচয় দিচ্ছিলাম এজন্য, 2 জন গেছেন আল্লাহ নবীর কাছে দেওয়ার জন্য। কি একজন দেবে সারা জীবনের ন্যাক, আর একজন দেবে, আর একজন কি দেবে তার একদিনের এক রাতের ন্যাক। বন্ধুরা আমার, একটা রাতের ন্যাক দেওয়ার জন্য তৈরি, সে নিজেও জানে না একটা রাতের দাম কত, তার ওই রাতের কত ন্যাক। বলে তামাম দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করে, আর সমস্ত ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের এক রাতের ন্যাক এক পাল্লায় দিলে আবু বকরের ন্যাকের পাল্লা ভারী হয়ে যাবে। এই মহব্বত আপনার আমার ভিতরে কখন আসবে? যখন আমরা কোরআন শিখব, কোরআনের অর্থ জানবো, হাদিসের অর্থ জানবো, তখন এই মহব্বত আসবে। আবু বকর এক রাতের ন্যাক দিবে, ওমর সারা জীবনের ন্যাক দিবে। কখন তৈরি হয়েছে? দিল তৈরি হওয়ার পর অবস্থা হয়েছে। কথা ঠিক কিনা? আপনার আমার যদি এই কোরআনের পরে মহব্বত তৈরি হয়, মাদ্রাসার পরে যদি মহব্বত তৈরি হতো, তাহলে আপনি আজকে প্রধান বক্তা আপনাদের কাছে চাইছে 50,000, 1 লাখ, এরপরে যারা চাইছে 1000 টাকা করেও চাইছে, অথচ এতগুলো মানুষ দিয়া আমরা দিতে পারি নাই। 500-700 মানুষ হবে, এখান থেকে 100 মানুষ যদি 1000 টাকা করে দিত, তাহলে তো কমপক্ষে 1 লাখ টাকা হতো। কথা ঠিক কিনা? কেন পারি নাই? কোরআনের মহব্বত অন্তরে নাই, এজন্য পারি নাই। কথা ঠিক আছে কিনা? কোন লোক আছে, সামনে রমজান মাস, নাজিল হয়েছে কোরআন কোন মাসে? কথা কয় না? কি আপনারা সবাই জানেন না? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হয়েছে কয় পারা? 10 পারা না 20 পারা? রোজা কয়টা? 30টা। 30 জন মানুষও যদি 1000 করে দিল, তাও তো 30,000 হতো। 1000 টাকা দিয়ে বর্তমানে কোনো বিষয়? এই 1000 টাকায় তো একটা লোনের 3 পিসও হয় না। আর নর্মাল 3 পিস আইনে বউরে দিলি তো ঝাঁটা মেরে ফেলায় দেয়। 3 দিন কথা কয় না, কথা কয় না। অথচ আল্লাহর নবীর মাদ্রাসায় কোরআনের জন্য 1000 টাকা যদি দিতেন, যদি দিতে পারতেন, আল্লাহ খুশি হতো। ভারতের বাবর মসজিদ হয়েছে না? আমি আপনাদের সাথে ওয়াদা করেছিলাম 20 মিনিট কথা বলবো, 5 মিনিট বেশি হয়ে গেছে। ইনশাল্লাহ আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিনী প্রতিষ্ঠান তৈরি করেছেন। রসুলের কাছে হাদিস পড়ে, কোরআন পড়ে, ফিকা পড়ে 14 জন মুফতি, 14 জন মুহাদ্দিস, 14 জন মুফাসসির হয়েছেন। কথা বলেন না কেন? এই যারা কোরআনের পাগড়ি নিছে, এইটা পছন্দ করছে কারা কারা? সবাই পছন্দ করছেন। হুজুর তখন বলতেছিলেন ফজিলত, আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, কেয়ামতের ময়দানে এই সন্তানের বাবার মাথায় নূরের তাজ দেওয়া হবে। খুশি না বেজার? আমরা নূরের তাজ পাইতে রাজি কিরা কিরা? এখন বলতে পারেন হুজুর 1000 টাকা দিলে আমার লাভটা কি? বলে 1000 টাকা, 1 টাকা দান করলে 10 টাকা দানের সব হয়। তাহলে 1000 টাকা দান করলে কত হবে? কথা কয় না। বাবার মসজিদ হচ্ছে না? একজন 80 কোটি টাকা দান করেছে। কত? 80 কোটি না, 400 কোটি টাকা। 400 কোটি টাকা একজন দান করেছে, একজন 1000 কোটি টাকা দান করেছে। এরকম আছে। তো ওই লোকটারে জিজ্ঞেস করছে, ভাই আপনি এত টাকা দান করলেন? কাছে আজ থেকে 16 বছর আগে আমার আব্বা দাদার কাছ থেকে যে সম্পত্তি পাইছিল, সেই সম্পত্তির পরিমাণ ছিল 80 কোটি টাকা। আজ 16 বছর পরে আমার টাকার পরিমাণ দাঁড়াইছে 5000 কোটি টাকা। আর আসতে কোন সুবহানাল্লাহ। 16 বছরে বাড়তি কত হয়েছে? কথা কয় না। এখন 1000 টাকা দান করলি 10,000 টাকা দানের সব। এই 10,000 টাকা কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি 1000 টাকা দান করে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়াইতে 10 গুণ করে বাড়াইতে কত মিলিয়ন না ট্রিলিয়ন কোটি টাকা দান করার সব আপনার আমার আমল নামে আসবে, যা দিয়ে আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার অনেক চাহিদা না, আমার দাবি হলো, যেহেতু কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, সামনে রমজান মাস, কোরআনও 30 পারা। কোরআন কয় পারা? এই এক পারা কোরআনের জন্য মাত্র 1000 টাকা নগদ দিবেন কে? সর্বপ্রথম আমি দোয়া করব। 1000 টাকা কোন ব্যক্তি আছেন? নগদ 1000 টাকা, নগদ 1000 টাকা। এক নম্বর পারার জন্য 1000 টাকা। সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। জান মালের ভিতরে আল্লাহ 2 নম্বর পারার জন্য একজন দিয়েছেন 1000 টাকা। 1 নম্বর পারার জন্য এই সোহেল ভাই, আমার মহব্বতের ভাই, উনি 1000 টাকা দিছে। 3 নম্বর পারার জন্য কে দিবে আমি জানি না, কোন ভাই রাজি আছে তাও জানি না, কোরআনের মহব্বত দিলে হয়েছে কিনা তাও জানি না। কোন ভাই আছেন 3 নম্বর পারার জন্য? ওই টাকাটা নিয়ে আসো, ওই টাকাটা ওই যে আরেকজন দিবে। সুম্মা আলহামদুলিল্লাহ, 2 নম্বর পারা হয়ে গেছে। 3 নম্বর পারার জন্য কে আছেন যে হুজুর আমি 1000 টাকা 1 পারা কোরআন শরীফের জন্য দিব? রমজান মাস সামনে, কদর পর্যন্ত বাঁচবো কিনা জানি না। কথা কয় না। কদর পর্যন্ত বাঁচবো কিনা জানি না। কোন ব্যক্তি আছে আমি জানি না। সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। 3 নম্বর পারা হয়ে গেছে। 4 নম্বর পারার জন্য কে তৈরি আছে আমি তা জানি না। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ জানমালের ভিতরে বরকত দিয়ে দেন, হায়াতের ভিতরে বরকত, আল্লাহ সুস্থতার মতো নিয়ামত। 4 নম্বর পারার জন্য কে আছেন যে 1 পারা কোরআন শরীফের জন্য 1000 টাকা দিবেন? 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বর পারার জন্য কে আছেন আমি জানি না। মাত্র 30টা পারা। যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করে, তার আমল নামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সব তার আমল নামায় দান করা হয়। সুম্মা আলহামদুলিল্লাহ, 5 নম্বর হয়ে গেছে, 6 নম্বরও হয়ে গেছে, 7 নম্বর। এই ভাই দোয়া হবে ইনশাল্লাহ, বসেন, কেউ যাইবেন। টাকা না দিলি আপনারা কি পিটাই টাকা নিব? কথা বলেন, এই ক্ষমতা আছে নাই? আল্লাহ রসুলকে নিজে রাস্তা আলাইহি, হে রসুল আপনাকে দারোগা বানায় পাঠায় নাই। যার দিলে চাইবে, যার মনে চাইবে সে কোরআনের পক্ষে দিতে পারবে, যার চাইবে না, যার দিল আল্লাহ তৈরি করে নাই সে দিতে পারবে না। কথা ঠিক কিনা? গণেন কয় পারা হয়েছে? করেন 7 পারা হয়ে গেছে মনে হয়। 7 পারা হয়েছে না? 8 নম্বর পারা কে আছে জানি না, কার মাল আল্লাহ কবুল করবে। নিচে পড়ছে 500 টাকা। 8 নম্বর পারার জন্য কে দিবে আমি জানি না, আল্লাহ যারে কবুল করবে সেটাই দিবে। এ শ্রমিক ভাইরা, তোমরা আল্লাহর বন্ধু, আল কাসিবু হাবিবুল্লাহ। আমার কথা নাই, আল্লাহর নবীর কথা। শ্রমিকরা আল্লাহর বন্ধু। শ্রমিকরা কার বন্ধু? আমরা আল্লাহর বন্ধু হতে চাই কে কে? অনেক মানুষ, এখানে মানুষ 400-500 আছে, আল্লাহ কবুল করে না। আল্লাহ তোমার বন্ধু হতে চাই, কবুল করে নাও। কয়টা হয়েছে?
6টা হয়েছে। 7 নম্বর পারার জন্য কে দিবে তা আমি জানি না, যারা আল্লাহ কবুল করবে সেই দিবে। গত শুক্রবার এখানে শুক্রবারে গরু জবাই হয়েছে না? 1 কেজি গরুর গোশ দাম কত? কথা কয় না? 800 টাকা। 800 টাকা 1 কেজি গরুর গোশের দাম, 800 টাকা। এই 800 টাকা অর্থাৎ 1 ভাগার দাম। সুম্মা আলহামদুলিল্লাহ, আমার মহব্বতের ভাই, অনেক দিন পরে দেখা। এখান থেকে 2022-এর অক্টোবর আল্লাহ তার বিবিকে শেফায়ে কামেলা কুল্লে আজেলা দান করে দেন। আল্লাহুম্মা আমিন। 7 পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করে নেন। আজ থেকে আমি এখানে 2022 সালে, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। কিরা ইয়াসিন নাকি? ইয়াসিন, ইয়াসিন নাম করে কোন সূরা আছে না? নাই। কথা কয় না? সূরা কোরআনের দিন। ইয়াসিন কি? সূরা ইয়াসিন এটা হলো কোরআনের কি দিন, কোরআনের সৌন্দর্য আর রহমান, যা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বয়ান করবেন আর তেলাওয়াত করবেন। আমাদের মতো তেলাওয়াত করবেন না, সেদিন আল্লাহ বলবেন আর রহমান বলবেন না, আনার রহমান, আমি সেই রহমান যার কথা তোমরা কোরআনে শুনেছো, সেই রহমান আমি, আমাকে দেখো, আনার রহমান, আমি সেই রহমান। আল্লাহ তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনে জান্নাতীদের চেহারা 97 গুণ বেশি সুন্দর হয়ে যাবে। ঘরে গেলে স্ত্রীরা চেহারা দেখে চিনতে পারবে না তার স্বামী। স্ত্রীরা জিজ্ঞেস করবে, এই পর পুরুষ তুমি করতে আইছো? তো কয় যে আমি না তোমার স্বামী। কয় তোমার তো চিনাই যায় না, তোমার চেহারা তো অনেক সুন্দর হয়ে গেছে। বলে আল্লাহর কোরআনের তেলাওয়াত এবং আল্লাহর নূরের পর্দা উঠানোর কারণে আল্লাহর নূরের ঝলকানিতে চেহারা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। কত হয়েছে? 8 হয়েছে। 8 নম্বর হয়েছে, 8 পারা হয়েছে। 9 নম্বর পারা কে দেবে আমি জানি না। 9 নম্বর পারার জন্য কে দিবে জানি না। রমজানের একটা রাত আছে, সেই রাত হলো কদর রাত। কদর রজনীতেই কোরআন নাজিল হয়েছে। কথা ঠিক কিনা? যেই রাতের ব্যাপারে বলেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাস থেকে উত্তম। 84 বছর 4 মাস মনে হয় সমান। বলে একটা রাত আল্লাহ আমাকে ওই রাত পর্যন্ত পৌঁছায় দিন, বলে আল্লাহুম্মা আমিন। জীবনে যদি কোনো ব্যক্তি 10টা রাত পেয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে? কথা ঠিক কিনা? এই জন্য সময় আছে, পকেট আছে, টাকাও আছে, এই সুযোগ কখনো থাকবে না। আগামীকালকে বাঁচবো, এখান থেকে যাব, আল্লাহ শরীক রাখছে এক বান্দারে, তুমি কবুল করে নাও। ভাই অনেক মানুষ আছে, আপনারা যদি না দেন আমি আপনাদেরকে জোর করব না। তবে 8 পারা হয়ে গেছে, 8 জন মানুষ দিয়েছে 8 নম্বর পারা। 9 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছে, কার দিল তৈরি আছে আমি জানি না। আল্লাহ যারে কবুল করবে সেই দিতে পারবে, যারে কবুল করবে না সে দিতে পারবে না। 9 নম্বর পারার জন্য কে আছে 1000 টাকা একটা পারার জন্য দিবে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আর এক বান্দা 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নেন, জান মালের ভিতরে বরকত দিয়ে দেন, হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। 9 নম্বর পারার জন্য 1000 টাকা। কে আছেন টাকা খরচ হয় ছেলের পিছনে, ছেলেরে শখ করে মোটরসাইকেল কিনে দেয়? দেয় না? দেয় না? মহব্বতের কারণেই দিয়ে দেয়। তাহলে কোরআনের থেকে ছেলের মহব্বত বেশি। কথা কয়? কোরআনের থেকে ছেলের মহব্বত। 1000 টাকা দিলে কি আমার মাল সব চলে যাবে না? আখেরাতে আমার উপকার হবে, আখেরাতে উপকার হবে। এই জন্য 9 নম্বর পারার জন্য কে আছেন 1000 টাকা। আমি দোয়া করবো, হুজুর দোয়া করবে ইনশাল্লাহ। আমি মুসাফির হিসেবে আপনাদের জন্য আমার দিল থেকে দোয়া থাকলো। কোন ভাই আছেন 9 নম্বর পারার জন্য? যে আছেন তাড়াতাড়ি দিয়ে দেন। এখন পারবেন না, আগামী মাসে বেতন পেয়ে দিবেন। সুযোগ আছে না নাই? যেহেতু গার্মেন্টস এলাকা আপনাদের সন্তান আছে, এখন টাকা নাই, আগামী মাসে বেতন পেয়ে ইনশাল্লাহ 1000 টাকা দিয়ে দিবেন। কে আছেন 9 নম্বর পারার জন্য? নগদ নাই, বাকি দিয়ে দিবেন। সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন, জান মালের ভিতরে বরকত দিয়ে দেন, হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। আজগার ভাই, মহব্বতের ভাই, এখানে যখন ছিলাম, যখন যা চাইছি তখন তাই দিয়েছে মসজিদের জন্য। মাত্র 3 বছরের মাথায় এখানে 4 তলা বিল্ডিং হয়েছে। আপনারা দেখেছেন, আপনাদের অধিকাংশ শ্রমিকদের টাকায় এই মসজিদ খানা হয়েছে। আজকেরাও শেরালি মার্কেট মাদ্রাসার জন্য দানের জন্য আমি এই কথাটা বলেছিলাম। 30 নম্বর পারা, 30টা পারা, 30 রোজা। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কারা কারা আছেন একটা পারার জন্য? সুম্মা আলহামদুলিল্লাহ বললাম না? অনেক টাকা কালেকশন হয়েছে আল্লাহর দিনের জন্য, কোরআনের মহব্বতে। আপনিও যদি দান করেন তাহলে আল্লাহ কোরআনের মহব্বতে নাজাতের ব্যবস্থা দুনিয়ায় আপনাকে সার্বিক
বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে। পারে না, পারে না। 9 নম্বর পারা চলে গেল। 10 নম্বর পারার জন্য কে আছে? কে আছেন 10 নম্বর পারার জন্য? 1000 টাকা 10 নম্বর পারা। দিল তৈরি হয় না, আস্তে আস্তে হবে। যত দেরি করবেন রাত গভীর তত হবে। তাহাজ্জুদের সময়, দোয়া কবুল হওয়ার সময়, রাত 12টা ঈশান নামাজের পরে হাদিস আসছে তাহাজ্জুদের সময় হয়। কি হযরত? ঈশান নামাজের পরে তাহাজ্জুদের, আর তাহাজ্জুদের দোয়া কবুল হয়। কে আছেন? সুম্মা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু ফি খায়রাত দাইন। আল্লাহ তোমার আরো আর এক বান্দা 200 টাকা। কয়টা হয়েছে? 9টা। 10 নম্বর পারা। একবার সূরা ইখলাস পড়বে, আল্লাহ 10 পারা কোরআন, 10 পারা কোরআন পড়ার সব তার আমলনামায় দান করা হবে। 3 পারা পড়লে 1 খতম কোরআনের দাম। 10 নম্বর পারার জন্য কে আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তোমার আর এক বান্দা কবুল করে নাও। এখন দিতে পারবো না, পরে দিব। 10 নম্বর হয়ে গেল। আশারায়ে মুবাশশারা দাম আছে না নাই? জান্নাতের সার্টিফিকেটকারী কয়জন মানুষ? 10 জন। কয়জন? 10 জন। 10 জন হয়ে গেল। আলহামদুলিল্লাহ। 11 নম্বর পারার জন্য কে আছেন আমি জানি না। আল্লাহ কারে কবুল করবে, আল্লাহ কবুল করে নাও। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11 নম্বর পারার জন্য কি আছেন ভাই? এখন না, বেতন পেয়ে দিবেন। কোন যুবক আছে? কই নাম কি? লগত দিয়ে দিছে। 11 নম্বর হয়ে গেছে। 12 নম্বর কে? হয়ে গেছে, হয়ে যাবে। আপনি না দিলেও কেউ না কেউ দিয়ে দিবে, কিন্তু আপনি মাহরুম থাকবেন। 12 নম্বর কই? 12 নম্বর বেতন পাইলে দিও। কই ভাই একটু হাত তুলেন। 12 নম্বর কই ভাই? একটু উঠে দাঁড়ান না ভাই, আপনার একটু দেখি। দাঁড়াইছে? আপনার দেওয়ার কারণে দেখে যদি আরেকজন মানুষ দেয় তো আপনি তো সেই সব পাইবেন। কি কথা ঠিক কিনা? 12 নম্বর পারার জন্য 13 নম্বর পারা কে আছেন? 13 নম্বর পারা। 13 নম্বর পারার জন্য কে আছেন? সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। 14 নম্বর পারা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি মাহরুম যাচ্ছেন। 14 নম্বর জন্য কে আছেন? এখন নেই, বেতন পেয়ে দিবেন। 14 নম্বর 1000 টাকা মাত্র। কোরআনের একটা পারার জন্য 1000। কিয়ামতের ময়দানে না, এই মুহূর্তে 10,000 টাকা দান করার সব। আজকে টাকা দিতে চান না? উসমান ভাই আল্লাহ কবুল করে নেন। মনে করে মাদ্রাসায় দিয়ে দিন ভাই, মনে করে দিয়ে দিন। 13 নম্বর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাচ্চা, তার মেয়ে পড়ে, আল্লাহ কবুল করে নেন। 13 নম্বর পারার জন্য কেউ আছেন কিনা? 14 না? 14 নম্বর পারা। 14 নম্বর পারা কোনো ভাই আছেন কিনা? না থাকলে আমার কিছু নাই, না থাকলে করার কিছু নাই। 1000 টাকা দেওয়া কষ্ট, কিন্তু 500 টাকা আছে। 14। 15 নম্বর কে আছে? 15 নম্বরে তো হয়ে গেল অর্ধেক। সুম্মা আলহামদুলিল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 15 নম্বর পারা অর্ধেক হয়ে গেছে। এখন আপনারা যদি না দেন আমার কিছু করার নাই। আমরা মাত্র 500 টাকা করে আমি 10 জন মানুষকে চাই। এটা কি দেওয়া সম্ভব? 500 টাকা দেওয়া সম্ভব? কোন ভাই আছেন? হুজুর আমি 500 টাকা দিলাম। মাত্র 10 জন মানুষ 500 টাকা করে। কে আছেন? 1 নম্বরে কে আছেন? দোয়া করবো ইনশাআল্লাহ, মুসাফির দোয়া কবুল হয়ে যাবে। যদি না পারি, যদি তাও না পারি, তাহলে কি আমাদের 200 টাকা দেওয়া সম্ভব? 200 টাকা? 200 টাকা দেওয়া সম্ভব? কার 200 টাকা দেওয়া সম্ভব? একজন হাত উঠান, হুজুর আমি 200 টাকা দিব। কে আছেন 200 টাকা দেওয়ার মতো? 200 টাকার মতো নাই, 200 টাকার মতো নাই। ওই যে এক ভাই দিবে, ইনশাআল্লাহ 200 টাকা পাঠা দেন। আমরা 100 টাকার কম দিব না। কি 100 টাকা স্বাভাবিক? মাত্র 100 টাকা। কে আছেন? 100 টাকা করে পকেটে বের করেন, 100 টাকা করে বের করেন। মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। যাও ভিতরে একটু কালেকশন করো। পকেটে যা আছে 10, 20, 50, আখেরি শেষ
তাহাজ্জুদের সময় আল্লাহ কবুল করবে, কেউ মাহরুম যাব না। তখন অনেকেই টাকা দেয় নাই, ইনশাল্লাহ এখন 100, 200, 300 যে যা পারি প্রত্যেকের পকেটে হাত দিব, 10 টাকার নিচেই দেবো না। তাড়াতাড়ি ভাই একটু, এই হুজুর যাও, সুম্মা আলহামদুলিল্লাহ কবুল করে নেন জান মালের ভিতরে, আল্লাহ কবুল করেন। আর এক ভাই 200 টাকা দিছে, জবান দিয়ে চাইছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ তুমি তার জান মালে বরকত দিয়ে দাও, হায়াতের ভিতরে বরকত, সুস্থতার মতো নিয়ামত, আল্লাহ জিন্দগির গুনাহ মাফ, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ। 100 টাকা, 200 টাকা, 10 টাকা, 20 টাকা, মা বোনদের প্যান্ডেল আছে কিনা আমি জানি না, মা বোনরা শুনতেছেন, আপনারা আপনাদের কাছ থেকে সাধ্য অনুযায়ী যে যা পারেন দান করে যান। ইনশাল্লাহ কাল কিয়ামতের ময়দানে এর ফল ভোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন। এরপরে হযরত আছেন, উনি কিছু কথা বলবেন, এরপরে দোয়া হয়ে যাবে, আমরা সবাই চলে যাব ইনশাআল্লাহ। এর জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার আর এক বান্দা 100 টাকা দান করেছে, আর এক বান্দা 200 টাকা, আল্লাহ কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন, হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, সুস্থতার মতো নিয়ামত দান করে দেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে দেন। রব্বি কারীম, আপনি